আগের কাহানি আর এখনকার কাহানি পার্থক্য আছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে, এটা জানেন তো? আমার আবার দেখতে পাবেন না। আমার যখন বাক্যগুলি চলে টার্গেটে গিয়ে লাগে, এ কেবল শব্দ বেরিবার। ওনার মন মতো যে কাজে লাগাচ্ছে তাতে জয়ী হবে। আমরা আমাকে ভাববো না কেউ জিতবে না, জিতবে নিশ্চয়। ও এক্সপেরিয়েন্স ভিত্তিতে জিতবে, সবার পাশে আছে, নট অনলি সিঙ্গেল পার্সন। আমাকে কেউ দেখতে পারে না, কেউ দেখতে পারে না। নমস্কার। এবারের 24শে নির্বাচন, দেশের প্রধানমন্ত্রী সভা করে গেলেন, কি বার্তা দিয়ে গেলেন আপনাকে? না, আমাকে তো শুধু বার্তা দেয়নি, আমি মঞ্চে ছিলাম, সবাই শুনেছে, সবাইকে কুচবিহারের সবাইকে বার্তা দিয়েছে এবং সারা ভারতবর্ষ সেই বার্তাটা শুনেছে। ইনি যে সমস্ত বার্তা দিলেন যে এখানে ভবিষ্যতে এক্সক্লুসিভ ডেভেলপ হতে যাচ্ছে, এখানকার লোকের সার্বিক বিকাশ করার জন্য সংকল্প করে গেল, এতটুকুই। আর দিকে মনে হয় এখানকার লোক ওইটা হয়তো গ্রহণ করবে। তবে একটা বিষয় যেটা সবাই নজরে আনছে বা সবার নজরেই একটা বিষয় পড়ছে, যে এর আগে আপনাদের সংগঠন বা আপনাদেরকে যতটা অ্যাক্টিভ দেখা গিয়েছিল, এই প্রশ্নটা সবাই করছে আর কি, যে সেই ক্ষেত্রে এবার এই অ্যাক্টিভের মধ্যে কেমন একটা যেন শ্যাওলা পড়ে গিয়েছে। না, শ্যাওলা পড়েনি। সংগঠন এখানকার কুচবিহারের যেটা কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সংগঠন একদম খুব ভালো তো। এটা তো কোনো ঘাটা পড়েনি। হ্যাঁ, আর সংগঠনের মানুষের যেটা সিদ্ধান্ত সেটা একদম অনড়। যারা এই কথা বলছে তাদেরকে সংগঠন থেকে বহিষ্কৃত করা আছে। কতগুলো দেখছেন, কতগুলো কথা বলতেছে, কারণ এখানে কতগুলো অন্যরকম অ্যাক্টিভিটি করেছে, তাদের থেকে বহিষ্কার করে দেওয়া আছে একটা অনুশাসনের সংগঠন। হ্যাঁ, সেই সাংগঠনিক অনুশাসনে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তাদেরকে তো নেওয়াই হবে না, এটা নেবে না, এটা সমাজ থেকে চ্যুত। হ্যাঁ, যেমন যেমন আমরা জানি দণ্ডক, হ্যাঁ, তাদেরকে দণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তাদেরকে ধরা হবে না। না, তারা তো এখন অন্য অ্যাক্টিভিটি করছে, সভ্যতাতে অন্য অ্যাক্টিভিটি করছে। তো সেহেতু এইটাই ছাড়া তো বাকি তো সব ঠিক আছে, সবারে মন মেজাজ ঠিক আছে, কর্ম জোশ ঠিক আছে, উদ্দেশ্য ঠিক আছে, তারা পারফেক্ট কাজ করছে। এই যে মোদির সভা হয়ে গেল, সেখানে আপনাদের দলের সংগঠনের কর্মীদের দেখা গেল না কেন? না, সংগঠন কর্মী তো গেছে, এরা তো গেছে, কিন্তু কথা হলো আমরা এর আগের বার যখন সভা হয়েছিল তখন বিজেপির পতাকা থেকে আপনাদের যে দলীয় পতাকা তার সংখ্যাই বেশি ছিল। না, দেখুন, আগের কাহানি আর এখনকার কাহানি পার্থক্য আছে, কতগুলো এখানে পার্থক্য আছে। হ্যাঁ, সেই পার্থক্যগুলো অনুযায়ী এখানকার লোক এমনি গেছে। হ্যাঁ, কিন্তু সেখানে ভিজুয়ালিটি কিছু নেই, ভিজুয়ালিটি দেখতে পাবেন না, গেছে কিন্তু আনভিজুয়ালিটি ভিত্তিতে গেছে। হ্যাঁ, যেমন আগে এরা ঝান্ডা নিয়ে গেত, গামছা নিয়ে গেত, সেখানে এখন দেখা যায়নি, এটাই তো কথা। কিন্তু আমি তো গিয়েছি। আমি যদি কয়েকদিন পেছনে চলে যাই, আপনি শিলিগুড়িতে বাগডোগরাতে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেছিলেন যে বিজেপি ডাস্টবিনে আপনাকে পরিণত করেছে। এটা কেন বলেছিলেন? মনে কিছু হয়েছিল? হ্যাঁ, হয়েছে। আমার যখন বাক্যগুলি চলে টার্গেটে গিয়ে লাগে, এমনি চয় না। তাহলে সেই আমি যেখানে মেরেছি সেখানে লেগেছে। হ্যাঁ, আর তার রেজাল্ট হয়েছে। কিরকম রেজাল্ট হয়েছে? না না না, বুঝবো না, বলবো না। হাওয়া দেখা যায়, দেখা যায় না। হাওয়া যে আমি শব্দ মারতেছি, কোথায় লাগতেছে দেখা যায়, দেখা না, কিন্তু আমি বুঝি কোথায় লেগেছে। হ্যাঁ, গতিকে আমার শব্দ কেবল শব্দ বেরিবান। আমি যেখানে মেরেছি তার বিনাশ হয়েছে। হ্যাঁ, আর ও জিন্দা হবে না, ও শেষ। হ্যাঁ, তখন আপনি বলেছিলেন যে প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেল, আমাকে একবার জানানো মনে করলো না, বা আমাকে একবার বলা মনে করলো না, আপনি বলেছিলেন এই বিষয়টা। তাহলে বলেছি তো, সেই জায়গাটাতে আপনারও হয়তো খুব খারাপ লেগেছিল। না 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 না, আমি এটা বলেছি, খারাপ লাগার প্রশ্ন ওটা না। আমি বিজেপির রুল অ্যান্ড রেগুলেশনের বিষয়ে আমি অবগত নই। আমাকে শুধু বিজেপির দিয়ে সদস্য বানিয়েছে, আর আমি বিজেপির সদস্য।
রাজ্যসভার সদস্য। আর গতিকে যেখানে বিজেপির কর্ম আসে, আমি তো রাজ্যসভায় গিয়েছি, রাজ্যসভায় যেটা বিল আসে বা যাকে বিরোধ করতে হয়, যাকে স্পিচ দিতে হয়, তাকে আমি সেটাই করি। কিন্তু ফিল্ডে তো আমাকে নামায় নেই বিজেপি। যদি ফিল্ডে নামায় নেই, আমি কি করে বুঝবো? আপনার কি কখনো মনে হচ্ছে যে বিজেপি আপনাকে রাজ্যসভার সাংসদ করে আপনাদের যে দাবিটা আছে সেই দাবিটার থেকে আপনাকে দূরে সরিয়ে নিয়ে আসছে? না, এটা তো কারণ আপনারা এই আগাগোড়াই না না কোচবিহারের শোনো, সেই কথা বলছি। ফার্স্ট সেকেন্ড টার্মসে এটা তো রেজাল্টই দিয়েছে, এটা তো রেজাল্টই দিয়েছে। 5 বছরে গণতন্ত্র ব্যবস্থাপনাটা শিশু জন্ম হয়, আর 5 বছরে বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল শেষ হয়ে যায়, ও মারা যায়। আবার ফির 5 বছরে জন্ম হয়। তখন যেটা হয়ে গেছে, মারা গেছে, ওটার বলে কি হবে? এখন শিশু জন্মগ্রহণ করবে। এই লোকসভা নির্বাচন যে সময়ে মানে হয়তো নেতাদের নাওয়া খাওয়ার সময় নেই, প্রচার নিয়ে ব্যস্ত, তো সেই জায়গাটাতে প্রার্থীর সাথে আপনাকে কম দেখা যাচ্ছে কেন? আমি তো পার্টির সাথে কম দেখা যাচ্ছে মানে, প্রার্থী অর্থাৎ যিনি দাঁড়িয়েছেন, ক্যান্ডিডেট। না এখানে তো প্রার্থীর সাথে কার সঙ্গে থাকবো আমি? ক্যান্ডিডেট আপনাকে ডাকছে না যে দাদা আসুন আমরা প্রচার করি একসাথে, বা আপনি আমার পাশে থাকুন? না, তাদের প্রয়োজন নাই, প্রয়োজনটাকে নেই। কেন? আপনি তো সাংসদ রাজ্যসভার। আরে সাংসদ তো ওনারা তো সংসদ, যারা প্রার্থী আছে ওনারা সংসদ ছিলেন না। উনি যে আমি সেই তো আমাকে যাইতে হবে তার কথা আছে নাকি? আমাকে কেউ দেখতে পারে না, কেউ দেখতে পারে না। কেন? না, এটা বুঝবেন না। আমি কি করি কেউ বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না। ওদেরকে এগুলো বুঝবেন না। যখন মঞ্চে প্রধানমন্ত্রী তা সবাইকে বললেন যে সেলফোন বার করে ফ্ল্যাশ লাইট জ্বালাতে, এবার সে সময় সবাই ফ্ল্যাশ লাইট জ্বালালো, মঞ্চে যারা ছিল তারাও জ্বালালো, কিন্তু কেন মানে আপনাকে দেখা গেল না যে আপনি ফ্ল্যাশ লাইটটা জ্বালালেন? মোবাইলে নেই ফ্ল্যাশ লাইট, কি করে দেখাবো? আমার লাইট এরকম করে জ্বলবে? তাহলে কি এবার আপনার ফ্ল্যাশ লাইট ফ্ল্যাশ লাইটে কি হবে? বিজেপির? না, ফ্ল্যাশ লাইটে কি হবে? আমি কি দেখাবো? আমার আরো দেখতে পাবেন না। আমার ফ্ল্যাশ লাইট আমি দেখতে পাবেন না। এবারের নির্বাচনকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের সংগঠন কিভাবে দেখছে? ভালো দেখতে, ভালো দেখছি। গভর্নমেন্ট তো যে কোনো গভর্নমেন্ট তো শাসনে আসবে। আমরা লক্ষ্য করে আছি কে শাসনে আসে, লক্ষ্য করে আছি। আপনাদের সংগঠনের যে দাবি ছিল সেই দাবি নিয়েই কি আপনারা এখনো চলছেন নাকি? আমাদের রাজ্য গঠন হয়েছে, রাজ্য গঠন হয়েছে না, হয়নি। তাহলে চলছে কেন্দ্র তাহলে প্রশ্ন কেন? কেন্দ্র থেকে তো আপনাকে অলরেডি নিরাশ করা হয়েছিল। কেন্দ্র, হ্যাঁ, নিরাশ শব্দ প্রয়োগ করেছে। নিরাশ যদি হতো আমাকে ডাকতো? আমার প্রতি যদি নিরাশ হতো, যা আমাকে যদি খারাপ হয়তো ডাকতো আমাকে? ডাকতো না। কেন ডাকছে? কেন ডাকলো? এবার না, বিজেপি কেন ডাকলো বুঝলেন তো? হ্যাঁ, এবার প্লাস প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে, এটাও জানে তো কেন করেছে? সেই বৈঠকে কি আপনার সন্তুষ্ট? রাজ্য নাহলে সন্তুষ্ট কোথায়? রাজ্য হলে তো সন্তুষ্ট। আমি যার জন্য করতেছি সেটা যদি হয় তাহলে তো আমি সন্তুষ্ট, যদি না হয় তাহলে সন্তুষ্ট কোথায় আমি? কোচবিহারে যিনি প্রাক্তন সাংসদ, যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গেছে সেহেতু প্রাক্তন বলতে হচ্ছে, কোচবিহারের প্রাক্তন সাংসদ আপনার থেকে বয়সে অনেক ছোট, তা সেই জায়গায় দাঁড়িয়ে এবারে ভোটে জেতার কি মেসেজ বা কি কৌশল আপনি তাকে দেবেন? না, কৌশল আমি কি দেব? উনি একজন মিনিস্টার, উনি কৌশল ভালো জানেন। 5 বছর অভিজ্ঞতা আছে, হ্যাঁ, 5 বছর এক্সপেন্স হোল্ডার, হ্যাঁ, তো থেকে ওনাকে আমার জ্ঞান দেওয়ার তো প্রশ্ন না উঠে। উনি একজন না, আপনার সহযোগিতা ছাড়া তো মানে সেটা সম্ভব না নির্বাচনের
বৈতরণী কিন্তু পার আমার তো করা। না না ঠিক আছে, পার হয়েছে, হয়েছে, সংসদ হয়েছে, প্লাস সংসদে একটা এক্সপেন্স আছে, এক্সপেন্সটা উনি এখন কাজে লাগাচ্ছে। হ্যাঁ, তো ওনার মন মতো কাজে লাগাচ্ছে, তো ওটা ভালো। তো ওনার মন মতো যে কাজে লাগাচ্ছে তাতে ও জয়ী হবে, ওটা আমি কি করবো? আপনার কাছ থেকেও পরামর্শ নিচ্ছে? না না, আমার ও তো এক্সপেন্স হোল্ডার, আমার তো এক্সপেন্স নেই না, আমি তো মিনিস্টার নই, আমার তো প্রিভিয়াস অ্যাক্টিভিটি এরকম না। ও তো 5 বছর এক্সপেন্স আছে ওর, তো 5 বছর এক্সপেন্সও কাজে লাগাচ্ছে, তো নিশ্চয়ই ভালো হবে। আর যেহেতু এক্সপেন্স ভিত্তিতে কাজ করতেছে, নিচে ও জিতবে। না আমরা আমাকে ভাববো না ও জিতবে না, জিতবে নিশ্চয়ই, ও এক্সপেন্স ভিত্তিতে জিতবে। এখন রেজাল্টটা যা হলে তো বুঝবো। শেষ প্রশ্ন এবার আসছি আমি, আপনি আপনাদের সংগঠন কতটা পাশে রয়েছেন? সংগঠন কার পিছনে? বর্তমানে বিজেপির যিনি ক্যান্ডিডেট রয়েছে। বর্তমান বিজেপির তো এখানে অনেক ক্যান্ডিডেট আছে, আমরা বিজেপির ক্যান্ডিডেটের পাশে আসি। না না, আমি কোচবিহারের যিনি ক্যান্ডিডেট কোনো রয়েছে। ব্যক্তি বিশেষের পাশে নেই। আচ্ছা, আমরা ব্যক্তি বিশেষের পাশে নেই, বিজেপির অল ওভার ইন্ডিয়ার যত ক্যান্ডিডেট আছে সবারই পাশে আছে আমি। উত্তরবঙ্গের যে ক্যান্ডিডেট গুলো রয়েছে। নো 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 না, আমি সেই কথা বলছি না, অল ওভার ইন্ডিয়া। আচ্ছা, অল ওভার সবার পাশেই আপনারা আছেন। অল ওভার ইন্ডিয়ার যত ক্যান্ডিডেট আছে তার সঙ্গে আছি, নট অনলি সিঙ্গেল পার্সন। ঠিক আছে, তা এটাই হচ্ছে আসল কথা। না, কোচবিহারে তো আপনি আছেন, তো কোচবিহারের প্রতি কি আপনার মানে বিশেষ কোনো দায়িত্ব থাকছে না? আপনি কথা বুঝছেন না, বোঝার না, চেষ্টা আপনি করছেন না। বলছেন যে যতগুলো ক্যান্ডিডেট আছে অল ওভার ইন্ডিয়াতে আপনি সবার পাশে আছেন। পাশে আছি, এবার আবার পাট করে বলছেন কেন? সবার পাশে আছি, নট অনলি সিঙ্গেল পার্সন।